হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো এনজিও থেকে থাকে বা সোসাইটি থেকে থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্টের কোনো কাজ নেওয়ার জন্য আপনাদের কিন্তু একটা আইডির দরকার হয়, যার নাম নীতি আয়োগ আইডি বা এনজিও দর্পণ আইডি। এই দর্পণ আইডিটা কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বানাবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের প্রথমে আসতে হবে নীতি আয়োগ এনজিও দর্পণের এই অফিসিয়াল পোর্টালে। এই পোর্টালটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে লগ ইন সাইন আপ বলে একটা বটন রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য প্রথমে নিচে একটা রেজিস্টার বাটন রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কিছু ডিটেলস দিয়ে প্রথমে রেজিস্ট্রেশনটা আপনাদের কমপ্লিট করতে হবে। কী কী ডিটেলস দেবেন একবার ভালো করে দেখে নিন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। প্রথমে আসবো নেম অফ অর্গানাইজেশন অ্যাজ পার প্যান। আপনাদের প্যান কার্ডের মধ্যে সোসাইটি বা এনজিও যে নাম রয়েছে সেটাই দেবেন। ইমেল আইডির বক্সে যে সেক্রেটারি বা প্রেসিডেন্ট রয়েছে আপনাদের এনজিও বা সোসাইটির, তার মেল আইডিটা এখানে আপনারা দিয়ে দেবেন। যদি এনজিওর আলাদা কোনো মেল আইডি থাকে সেটা দিতে পারেন। মোবাইল নাম্বারের জায়গায় সেক্রেটারি বা প্রেসিডেন্টের ফোন নাম্বার এখানে আপনারা দেবেন, যে কোনো একজনের। অর্গানাইজেশন প্যান নাম্বার, আপনারা যে সোসাইটি বা এনজিওটা চালান সেইটার যে প্যান কার্ড নাম্বার রয়েছে সেটা দেবেন। প্যান কার্ডটা কত তারিখে হয়েছে সেটাও দিতে হবে। আপনারা দেখবেন প্যান কার্ডের উপর দিকে সাইডে ছোট করে ডেট লেখা থাকে, প্যান কার্ডটা কবে তৈরি হয়েছে সেই ডেটটা আপনাদের কিন্তু এই ক্যালেন্ডারের মধ্যে থেকে চুজ করতে হবে। তো আপনারা ক্যালেন্ডারের মধ্যে থেকে ডেটটা চুজ করে নেবেন। এরপরে চলে আসবো রেজিস্ট্রেশন নাম্বার। আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সোসাইটি বা এনজিওর, তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে লিখবেন। রেজিস্ট্রেশন কত তারিখে করেছেন সেটাও কিন্তু সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন। সেই ডেটটা আপনারা এই রেজিস্ট্রেশন ডেটটা আপনারা ওই রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট রয়েছে সেটা থেকে দেখেই আপনারা এই ক্যালেন্ডারের মধ্যে আপনারা কিন্তু লিখবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্যালেন্ডারের মধ্যে থেকে আমরা এখানে লিখে নিলাম। এবার এখানে রেজিস্ট্রেশনটা আপনাদের যদি নতুন এনজিও সোসাইটি হয়ে থাকে সেক্ষেত্রে রেনুর কোনো ব্যাপার হয় না, কারণ 1 বছর পর রেনু করতে হয়। আর যদি পুরনো এনজিও বা সোসাইটি হয় সেক্ষেত্রে আপনাদের জানেন রেনু করতে হয়। তো সেক্ষেত্রে রেনু করে নেবেন। রেনু করে নিয়ে রেনুটা ইয়েস করবেন এবং রেনু কত তারিখে করেছেন সেটা দেবেন। এনপিও টাইপ মে সোসাইটি চুজ করবেন। কোন স্টেট এটা চুজ করে, আমরা ওয়েস্ট বেঙ্গলে করেছি, আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবো। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্ট থেকে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা বেরিয়েছে। এবার অ্যাক্ট নেমের জায়গায় আপনাদের নিচের দিকে এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে। এই অপশনের মধ্যে থেকে যেটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট রয়েছে 1961 সেইটা আপনাদের চুজ করতে হবে, যেটা আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে আপনারা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961, এটা চুজ করবেন। ঠিক আছে, যেহেতু আমাদের এটা সোসাইটি। এবার চলে আসবো রেজিস্টারিং অথরিটি। রেজিস্টারিং অথরিটিটা কে আপনাদের এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে সই করেছে। ঠিক আছে, এখানে নিচের দিকে আসবেন, রেজিস্টার অফ সোসাইটি, এটা আপনারা চুজ করতে হবে। মেম্বার এখানে আপনি মিনিমাম 3 জনকে দিতে হবে, এটাকে ইয়েস করবেন। আর নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটাকে ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর আপনারা এই কনফার্ম বক্সে চেক করবেন এবং জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। মিনিমাম 3 জন মেম্বারের নাম কিন্তু দিতে হবে। আপনারা এখানে সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং ট্রেজারার যে অর্থটা সামলায় এই 3 জনের নাম দিতে পারেন। এরপর এটাকে জেনারেট করে ইয়েস করবেন। যখনই ইয়েস করবেন দেখবেন আপনাদের একটু স্ক্রল করে যখন নিচে আসবেন দেখবেন আপনাদের মেল আইডি এবং ফোন নাম্বারে দুটোতেই ওটিপি যাবে, দুটোতেই 6 ডিজিটের ওটিপি যাবে 1 মিনিটের মধ্যে। সেই ওটিপিটা আপনাদের কিন্তু দুটোই দিতে হবে, মেলের ওটিপি, মোবাইলের ওটিপি। তো আমরা চলুন এখানে ওটিপিটা দিয়ে নিই। তো বন্ধুরা, আমরা এখানে 6 ডিজিটের যে ওটিপি দিয়ে দিলাম। এবার সাবমিট বাটনে আমি ক্লিক করছি। এবার দেখতে পাচ্ছেন ইওর সাইন আপ প্রসেস কমপ্লিট আমার হয়ে গেছে। এবার আমরা লগ ইন করবো, তার জন্য কন্টিনিউ টু লগ ইন বাটনে আমি এখানে ক্লিক করছি। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের একটা পাসওয়ার্ড এবং এমপিন জেনারেট করতে হবে এই অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য। আমরা এখানে লগ ইন উইথ ওটিপি চুজ করব। এখানে আপনারা এনপিওর যে প্যান নাম্বার, সোসাইটির যে প্যান নাম্বার, সেই প্যান নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন অথবা মেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন। আমাদের দর্পণ আইডি এখনও যেহেতু বেরোয়নি, আমরা মেল আইডি বা এনপিও প্যান নাম্বার দিয়ে লগ ইন করবো। তো আমি কী করছি, এখানে যে মেল আইডি দিয়ে আমি কেবলই রেজিস্ট্রেশন করলাম সেই মেল আইডিটা দেবো, ক্যাপচা কোড দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করব। তো বন্ধুরা, আমি কিন্তু সেই মেল আইডিটা লিখছি যেটা আমরা রেজিস্ট্রেশনের সময় দিয়েছি। আর 30 দিনের মধ্যে কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করতে হয়, নাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যায়, আবার নতুন করে করতে হয়। এবার আমরা কি করব, ক্যাপচা কোডটা দিয়ে দিয়েছি, জেনারেট ওটিপি বাটনে ক্লিক করব। মেল আইডির মধ্যে দেখবেন একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে ওটিপিটা দিলাম, লগ ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আসবে, এখানে আপনাদের ওল্ড পাসওয়ার্ড দিতে বলা হবে। ওল্ড পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এমপিন ক্রিয়েট করতে হবে।
এই প্রসেসটা আপনারা করে নেবেন। পাসওয়ার্ডটা আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে মিনিমাম 8টা ক্যারেক্টারে তৈরি করবেন। এমপিন সংখ্যা দিয়ে 4 ডিজিটের করবেন। পাসওয়ার্ড কোথায় পাবেন? আপনারা যে মেল আইডি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তার মধ্যেই অফিসিয়ালি একটা পাসওয়ার্ড আসবে আইডির সঙ্গে, ঠিক আছে? তো সেই পাসওয়ার্ডটাই আপনাদের কিন্তু দিতে হবে ওল্ড পাসওয়ার্ডের জায়গায়। তো আমরা এখানে সমস্ত কিছুটা তৈরি করে ফেলেছি। এবার আমরা ক্যাপচা কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ইওর রেজিস্ট্রেশন আমাদের এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। পাসওয়ার্ড এমপিন আমাদের জেনারেট হয়ে গেছে। এবার আমরা কি করব? লগ ইন করবো। তার জন্য যে মেল আইডি দিয়ে আমরা ফর্ম ফিল আপ করেছি সেই মেল আইডিটা আমরা আরেকবার এখানে টাইপ করব, ঠিক আছে? তো মেল আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ড যেটা কেবলই আমরা ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা দেবো। ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল করব, যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে, এবং লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এমপিন চাইবে। যে এমপিনটা কেবলই আপনারা সেট করলেন 4 ডিজিটের, সেই এমপিন দিয়ে লগ ইন করবেন। আপনাদের সামনে ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করবেন, এখানে ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে 4টে স্টেপ আছে, যে 4টে স্টেপ আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন প্রসিড টু রেজিস্টার, ক্লিক হেয়ার টু প্রসিড অপশন রয়েছে। 0% কমপ্লিট, আমাদের এখানে কিন্তু এটা কমপ্লিট হয়নি। এনপিও দর্পণ আইডি নিচে জেনারেট হয়নি, পেন্ডিং দেখাচ্ছে। ক্লিক হেয়ার টু প্রসিডে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনারা এতক্ষণ যে ডিটেলসগুলো ফিল আপ করলেন সমস্ত ডিটেলসটা উপরে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলসটা। এবার কি করবেন? এনপিওর অ্যাড্রেস অর্থাৎ সোসাইটি বা এনজিওর অ্যাড্রেসটা দিতে হবে। তার জন্য স্ক্রল করে নিচে আসবেন। অ্যাড্রেসের জন্য আপনাদের যেটা করতে হবে, স্টেট ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে এসছে। সাব ডিস্ট্রিক্টের জায়গায় আপনারা শহরের নামটি দেবেন। পিনকোডের জায়গাতে এনজিও বা সোসাইটির যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের যে পিনকোড সেই পিনকোডটা দেবেন, এবং সোসাইটি এনজিওর যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসের বক্সে সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনারা এখানে লিখবেন। এবং আপনাদের করসপন্ডেন্ট অ্যাড্রেস এবং রেজিস্টার অ্যাড্রেস যদি সেম হয় নিচের বক্সটাতে একটাবার চেক করবেন। তো আমি এখানে অ্যাড্রেসটা লিখলাম। এবার এই বক্সে চেক করে দেবো দুটো অ্যাড্রেস আমাদের যেহেতু সেম, আলাদা হলে আলাদা আলাদা করেও লিখতে হবে। এবার আমরা চলে আসবো নিচে। এখানে আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন এটা নই থাকবে, এটা কিছু করার আপনাদের দরকার নেই। এখানে দুটো জিনিস আপলোড করতে হবে। এনজিওর রেজিস্ট্রেশন সার্টিফিকেট 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে। তো আমি এখানে ক্লিক করছি। রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা রয়েছে আমাদের এনজিওর, সেইটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম পিডিএফ আকারে, ঠিক আছে, 2 MBর মধ্যে। এবার আমাদের এখানে ট্রাস্টের যে ডিড রয়েছে, এনজিওর যে দলিল রয়েছে বা পর্চা রয়েছে, সেইটা আপনারা এখানে আপলোড করবেন। এটা 10 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। যদি পর্চা না থাকে গোটা ডিটটা দিতে পারেন। ফাইল আপলোড সাকসেসফুলি। এবার আমরা কি করব? সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে এনপিও ডিটেলস আমাদের প্রথম যে স্টেপটা সেটা আমাদের কমপ্লিট কিন্তু এখানে হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের মেম্বার অ্যাড করতে হবে। যে 3জন মেম্বার, আমরা 3জন সিলেক্ট যেহেতু করেছি, 3জন মেম্বারের মিনিমাম 3জন মেম্বারের ডিটেলস আমাদের দিতে হবে, ঠিক আছে? আপনারা চাইলে 3জনের বেশি মেম্বারের ডিটেলসও দিতে পারেন, সেক্ষেত্রে বেশি ঝামেলা হয়, সেই জন্য মিনিমাম 3জনের দেবেন। অ্যাড নিউ মেম্বারে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন অপশান, এখানে সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার 3জনের ডিটেলস অ্যাড করবেন। তো আমি এখানে একজনেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিটা অ্যাড করে নেবেন। এখানে প্রথমে সেক্রেটারির নামটা লিখবেন, ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার দেবেন। তো আমাদের এখানে কিন্তু সেক্রেটারির যে নাম সেটা আমাদের লেখা হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সেক্রেটারি ডেট অফ বার্থ, যেটা প্যান কার্ড আধার কার্ডে রয়েছে সেটাই দেবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্যান এবং আধার কার্ডের যেন নাম, ডেট অফ বার্থ, বাবার নাম 3টা যেন সেম থাকে, কোনো কিছু যেন ভুল না থাকে। ভুল থাকলে কিন্তু এটা হবে না। তো আমি এখানে ডেট অফ বার্থ দিলাম, জেন্ডার মেল সিলেক্ট করলাম, ন্যাশনালিটি ইন্ডিয়ান। এখানে আমরা প্যারেন্টের জায়গায় ফাদার চুজ করব। প্যারেন্ট নেম বাবার নাম দিবেন যেটা প্যান কার্ডে রয়েছে, সেই সেক্রেটারি বাবার নাম যেটা সেটাই আপনাদের এখানে লিখতে হবে। তো বাবার নাম আমি এখানে লিখে ফেললাম। এবার ডেজিগনেশনের জায়গায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি যেটা হোক চুজ করবেন, এবং চিফ ফাংশনারি ইয়েস করবেন। এটা একজনকে করতে হবে, 3জনের মধ্যে যে কোনো একজনকে এটাকে ইয়েস করতে হবে, ঠিক আছে? এবার নেম অ্যাজ পার প্যান, প্যান কার্ডে সেক্রেটারির নাম কি রয়েছে সেটা দেবেন। প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে সেক্রেটারির, যেহেতু সেক্রেটারি ডিটেলস ফিল করছি। প্রেসিডেন্ট হলে প্রেসিডেন্টের ডিটেলস দেবেন। প্যান নাম্বার দেওয়া হয়ে গেল। নেম অ্যাজ পার আধার, আধার কার্ডে সেক্রেটারির নাম কি রয়েছে সেটাও দিতে হবে। এই জন্য বললাম সেম থাকতে হবে, নামের মধ্যে কিছু ভুল থাকলে কিন্তু সাবমিট নেবে না। এবার আমরা সেক্রেটারির আধার কার্ড নাম্বারটা এই বক্সের মধ্যে টাইপ করে দেব। আধার কার্ড নাম্বার আমাদের দেওয়া হয়ে গেছে। সেক্রেটারির মোবাইল নাম্বারটা দেবেন, ইমেল আইডিটা দেবেন, এবং সেক্রেটারি কবে থেকে এই এনজিও বা সোসাইটিতে কাজ করছে তার ডেটটা দিতে হবে। তো চলুন এগুলো ফিল আপ করে নিই। তো ফোন নাম্বার, মেল আইডি আমরা দিয়ে দিয়েছি। ওয়ার্কিং সিন্সের জায়গায় সেক্রেটারি কবে থেকে কাজ করছে, যেদিন থেকে এনজিওটা উৎপত্তি হয়েছে বা রেজিস্ট্রেশনটা হয়েছে সেই ডেট থেকেই সেক্রেটারি কাজ করছে। তো সেই হিসেবে আমরা সেই ডেটটাই এখানে দেব। তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে ডেটটি রয়েছে সেই ডেটটাই আমরা এখানে চুজ করব। এই ডেট থেকেই সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার কাজ করছে, তারপরে ছাড়েনি বা চেঞ্জ হয়নি। এরপর আমরা নিচে এসে সেক্রেটারির বাড়ির অ্যাড্রেস দিতে হবে। প্রথমে স্টেট,
তারপরে দিবেন ডিস্ট্রিক্ট যেটা আধার কার্ডে রয়েছে সেই হিসাবে, সাব ডিস্ট্রিক্টের জায়গায় শহরের নাম, পিনকোডের জায়গায় পোস্ট অফিসের পিনকোড লিখবেন এবং পার্সোনাল অ্যাড্রেসের জায়গায় পাড়ার নাম বা শহরের নাম বা গ্রামের নাম আপনারা কিন্তু এখানে লিখবেন। সেক্রেটারি বাড়ি কোথায় তার ডিটেলসটা এখানে দিতে হবে। তো এই জিনিসগুলো ধীরে সুস্থে আপনারা লিখবেন। এবার আই এগ্রি বাটনে ক্লিক করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই দেখবেন সেক্রেটারি ডিটেলসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো একটু ওয়েট করুন, দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা 3 জন প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার 3 জনের ডিটেলসই এখানে আপনারা অ্যাড করুন। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার 3 জনেরই ডিটেলস কিন্তু আমরা এখানে অ্যাড করে ফেলেছি। পুরো ডিটেলস আমরা অ্যাড করে ফেলেছি। ডান দিকে অ্যাক্টিভ এরকম গ্রিন কালারে কিন্তু লেখা দেখাবে। এরপরে আমরা চলে আসবো বাঁ দিকে, ওয়ার্কিং এরিয়া চুজ করব, কোন জায়গায় আমরা কাজ করতে চাচ্ছি। স্টেট চুজ করব ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্টটা যে ডিস্ট্রিক্টে আপনি কাজ করতে চাচ্ছেন, সরকারি কাজ সেই ডিস্ট্রিক্টটার নাম চুজ করবেন এবং এখান থেকে প্রাইমারি সেক্টর, কোন কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন। এগ্রিকালচার রয়েছে, অ্যানিম্যাল রয়েছে, চিলড্রেনের উপর, ডিফারেন্টলি অ্যাবেল অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের উপর, ড্রিঙ্কিং ওয়াটারের উপর, এডুকেশনের উপর, এনভায়রনমেন্টের উপর, ফুড প্রসেসিংয়ের উপর, হেলথের উপরে কাজ করতে চান, হিউম্যান রাইটসের উপর কাজ করতে চান, লেবারের ডিপার্টমেন্টের উপর কাজ করতে চান, লিগাল অ্যাওয়ারনেসের উপর কাজ করতে চান, মাইক্রো ফাইন্যান্সের উপর কাজ করতে চান, নিউট্রিশনের উপর কাজ করতে চান। এখানে প্রচুর অপশান রয়েছে। তো এগুলোর মধ্যে যে যে টপিকগুলো নিয়ে কাজ করতে চান, মিনিমাম 5টা টপিক এখানে আপনাদের চুজ করতে হবে। খেলাধুলার উপর কাজ করতে চান, ট্যুরিজমের উপর কাজ করতে চান, স্কিল ডেভেলপমেন্ট রয়েছে। ঠিক আছে, আমরা 5টা এখানে চুজ করেছি। এবার সেকেন্ডারি সেক্টর, এখানেও 5টা চুজ করতে হবে, কিন্তু আলাদা আলাদা। যেটা আমরা প্রাইমারি সেক্টরে যে 5টি ফিল্ড চুজ করেছি সেখান থেকে একদম আলাদাভাবে সেকেন্ডারি সেক্টরে 5টা আলাদা আলাদা আমাদের চুজ করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে 5টা আপনারা চুজ করবেন। লিস্টের মধ্যে বহুত অপশান রয়েছে, সেই হিসাবে কিন্তু আপনারা এখানে চুজ করবেন। তা আমি এখানে চুজ করে নিচ্ছি। তো আমরা কিন্তু এখানে যেটা করলাম সেটা কিন্তু আমরা এখানে চুজ করে নিলাম। 5টা সেক্টর আমি এখানে চুজ করে নিচ্ছি। তো আমরা এখানে 5টা সেক্টর চুজ করে নেব। ব্যাস, আমাদের এখানে 5টা কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এটাতে 5টা, এটাতে 5টা। এবার আমরা সাবমিট করব। সাবমিট করলেই স্ট্যাটাসে যে পেন্ডিং দেখাচ্ছিল সেই জায়গাটা আপনারা কিন্তু দেখতে পাবেন অ্যাক্টিভ দেখাবে বা সাবমিটেড দেখাবে। এটা আমাদের প্রজেক্ট, আগের কোনো প্রজেক্ট নেই, নো থাকবে, এটাকে সাবমিট করে দেবেন। ঠিক আছে, আর নিচে অ্যাক্টিভিটিস এখানে ক্লিক করবেন, এটা আমাদের নো থাকবে, আমাদের নতুন এনজিও, তার জন্য আমরা এটাকে সাবমিট করব। আমাদের আগে কোনো কাজ বা অ্যাক্টিভিটি করা হয়নি বা প্রজেক্ট নেই, সেক্ষেত্রে আমরা এগুলো লাস্টে দুটো অপশন নো থাকবে, সাবমিট করবেন। তো আমাদের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ হয়ে গেছে, সমস্ত ডিটেলস এখানে অটোমেটিক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আমাদের লাস্ট স্টেপ ফাইনাল সাবমিশন করতে হবে। এখানে লাস্টে বাঁদিকে 3টে দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল নিয়ে নিয়েছে, শুধু একটাই আমাদের বাকি রয়েছে ফাইনাল সাবমিশন। 3টা আমাদের গ্রিন টিক কিন্তু এখানে নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। এভাবে গ্রিন 3টা আপনাদেরও নেবে, নাহলে কিন্তু ফর্মটা কমপ্লিট হবে না। এবার আমরা চলে আসবো একদম নিচে চলে আসবো। এখানে আমরা কি করব, প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে চাইবে উইটনেস ডিটেলস, অর্থাৎ একজন সাক্ষীর ডিটেলস। আপনারা চাইলে আপনাদের এনজিও বা সোসাইটির যে মেম্বার রয়েছে যে কোনো একজন মেম্বারের ডিটেলস দিতে পারেন। পার্সোনাল ডিটেলসের জায়গায় প্রথমে আপনারা কি করবেন, এখানে নাম দেবেন। উইটনেস একজনের নাম দিতে হবে। তো আমি এখানে একজনের নাম, তার ডেট অফ বার্থ, জেন্ডার, তার বাবার নাম, আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার এবং তার অ্যাড্রেস দিয়ে আমি সাবমিট করে সাইন করব। তো এখানে ডিটেলসটা দেবেন। আর মনে রাখবেন সবার কিন্তু ফোন নাম্বার, ইমেল আইডি আলাদা আলাদা দিতে হবে, নাহলে কিন্তু ফর্ম সাবমিট হবে না। যে কজনের নাম অ্যাড করছেন সবার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি যেন আলাদা আলাদা হয়। নাম দিয়ে দিয়েছি। এবার আমার ক্যালেন্ডার থেকে এখান থেকে আমরা ডেট অফ বার্থটা চুজ করে নেব। তো ক্যালেন্ডার থেকে আমি এখান থেকে ডেট অফ বার্থটা চুজ করে নিচ্ছি। এবার আর জেন্ডার সিলেক্ট করব মেল। এখানে ফাদার চুজ করব, ফাদারের নামটা আমরা এখানে দেবো যেটা সেই ব্যক্তির আধারে বা প্যানে রয়েছে, সেই নামটাই দেবো। আধার কার্ডের নাম্বারটা আমরা এখানে আমাদের দিতে হবে, তো সেই ব্যক্তিরই আধার কার্ডের নম্বরটা আপনারা এখানে দেবেন। মোবাইল নাম্বারের বক্সে আপনার ফোন নাম্বারটা লিখবেন। তো আমি এখানে আধার নাম্বারটা লিখলাম। এবার আমরা দিব ফোন নাম্বার। তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই ব্যক্তিরই ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা নিচে সেই ব্যক্তির অ্যাড্রেসটা দিতে হবে। স্টেট, ডিস্ট্রিক্ট, শহরের নাম, পিনকোড এবং অ্যাড্রেসটা পুরোটা লিখবেন। তো অ্যাড্রেস লেখা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সাবমিট অ্যান্ড সাইন বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন এরকম পুরো ডিটেলসটা আপনাদের সামনে আসবে। এখানে আমরা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারি 3 জনের নাম দিয়েছি। উপরে যে ব্যক্তি নাম, সেই ব্যক্তির নাম, সমস্ত ডিটেলস এসেছে। এখানে উইটনেসের বক্সে চেক হবে, ভেরিফিকেশন বক্সে দুটোতেই চেক হবে। এবং ডাউনলোড ড্রাফটে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের ড্রাফট যে ফাইলটা, পিডিএফ ফাইলটা এখান থেকে ডাউনলোড করে আপনারা পুরো ডিটেলসটা একবার চেক করতে পারেন, তার জন্য অপশান রয়েছে। এবার আমরা সাইন বাটনে ক্লিক করব। সাইন বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনারা যে ফোন নাম্বার, মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন তার মধ্যে একটা 6 ডিজিটের ওটিপি যাবে। 1 মিনিটের মধ্যে সেই ওটিপিটা এখানে দেবেন এবং সাবমিট করবেন।
তো বন্ধুরা আমরা এখানে কিন্তু 6 ডিজিটের যে ওটিপি সেটা দিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করছি আমি। সাবমিট বাটনে ক্লিক করলে দেখবেন কংগ্রাচুলেশন ইওর দর্পণ আইডি হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেট হয়ে গেছে। এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন স্ক্রিনের উপরে আপনাদের দর্পণ আইডি এখানে দেখিয়ে দেবে। আমাদের দর্পণ আইডি জেনারেট হয়ে গেছে, দর্পণ আইডি স্ট্যাটাসও অ্যাক্টিভ দেখাচ্ছে। এবার আমাদের দর্পণ আইডির যে সার্টিফিকেটটা সেটা ডাউনলোড করতে হবে। তাহলে কীভাবে করব? তার জন্য এই পেজটাকে আমরা কি করব, প্রথমে লগ আউট করবো এবং দর্পণ আইডিটাকে আমরা কপি পেস্ট করব। আমরা কপি করে রাখলাম বা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন বা এই পেজটাকে প্রিন্ট আউট করতে পারেন। এবার কি করবো, এই পেজে এসে উপরে দেখতে পাচ্ছেন হোম যে এখানে বাটন, এখানে ক্লিক করবেন। এইখানে এসে আপনাদের যেটা করতে হবে, বাঁদিকে একটা অপশন রয়েছে এনপিও ডাইরেক্টরি, এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। প্রথমে স্টেটটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আমাদের যে ডিস্ট্রিক্ট থেকে আমরা করেছি সেই ডিস্ট্রিক্টের নাম দেবো। সেক্টরে কিছু দেওয়ার দরকার নেই, এনপিও টাইপের সোসাইটি দেবো যেহেতু এটা সোসাইটি। এনপিও নেম দেওয়ার দরকার নেই, এখানে দর্পণ আইডিটা আমরা দেবো যেটা কেবলই জেনারেট হয়েছে। তো বন্ধুরা আমরা এখানে দর্পণ যে আইডিটা জেনারেট হয়েছে সেই দর্পণ আইডিটা লিখলাম। এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা একবার এখানে লিখবেন। ক্যাপচা কোডটা ফিল করার পরে সার্চ বাটনে ক্লিক করবেন। এবার নিচের দিকে দেখবেন আপনাদের যে ডিটেলসগুলো এখানে অটোমেটিক নিচে চলে আসবে। এবার এই এনপিও নামের উপরে ক্লিক করবেন, আপনাদের এনজিও নামের উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা বাটন রয়েছে। এই ডাউনলোড বাটনে একটাবার ক্লিক করে এনজিওর যে দর্পণ আইডি সার্টিফিকেটটা ডাউনলোড করে ভালো কাগজে প্রিন্ট আউট করে নেবেন, যেটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। এইভাবে আপনাদের এনজিও দর্পণ আইডি ক্রিয়েট করতে হবে খুব সহজ পদ্ধতিতে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।